স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9 এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল থেকে। প্রথমে দেখে নিই গ্রুপ এ। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 AMU এর মান অপশন সি 0.66 ইন্টু 10⁻⁻24। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, এসটিপিতে 44.8 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা অপশন বি 2। পরের প্রশ্ন কি আছে, জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান অপশন এ কমে। পরের প্রশ্ন কি আছে, ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায় অপশন ডি আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকবে। পরের প্রশ্ন কি আছে, উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণে কোন যৌগটি দ্রাব্যতা হ্রাস পায়? উত্তর হবে কি অপশন সি CaSO4। পরের প্রশ্ন কি আছে, নিম্নোক্ত কোনটিকে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা হয়? উত্তর হবে কি অপশন ডি নাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে, একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে। দ্রবণটির সম্ভাব্য পিএইচ হলো অপশন ডি 7 থেকে বেশি। শক্তি সর্বদাই ধনাত্মক। উত্তর হবে কি অপশন এ। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অ্যাভোগাড্রো ধ্রুবকের একক লেখো। উত্তর হবে কি মোল টু দি পাওয়ার -1। পরের প্রশ্ন কি আছে, 1 মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন বোঝায়? উত্তর হবে কি 6.022 ইন্টু 10⁻23। এরপরে কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখি চাপের একক হলো নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। পৃষ্ঠটানের একক হলো নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -1। বিকৃতির একক হলো একক নেই। চলো এবার 3 কি আছে, সত্য বা মিথ্যা লেখো। সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে তার নিচে থিতিয়ে পড়বে। এটা হবে কি সত্য। প্রশ্ন কি আছে, গ্রিন ভিট্রিয়লের সংকেত হলো ড্যাশ। উত্তর হবে কি FeSO4 ইন্টু 7H2O। পরের প্রশ্ন কি আছে, অম্লরাজ প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয়? উত্তর হবে কি গাঢ় নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন কি আছে, অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে কি 1 অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। পরের প্রশ্ন কি আছে, কার্যহীন বলের ক্ষেত্রে বল ও প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দুর সরণের মধ্যবর্তী কোণের মান কত? উত্তর হবে কি 90 ডিগ্রি। কি হবে 90 ডিগ্রি। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 0.011 ইন্টু 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর এসটিপিতে আয়তন কত হবে তা নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, এসটিপিতে একটি গ্যাসের 1 গ্রাম এর আয়তন 280 মিলিলিটার। ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করো। দেখে না উত্তরটা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, হুকের সূত্রটি লেখো। দেখে নাও হুকের সূত্র। উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে যে কোনো একটি পার্থক্য লেখো। দেখে নাও সান্দ্র বল ও ঘর্ষণ বলের মধ্যে পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে, কলয়েড দ্রবণে দ্রাব কণাগুলির ব্যাস কত? উত্তর হবে কি 10⁻⁻5 থেকে 10⁻⁻7। পরের প্রশ্ন কি আছে, টিন্ডাল প্রভাব কি? দেখে না উত্তরটা। কলয়েড কণার দ্রবণে আলোকরশ্মি চালনা করলে সেই আলোকরশ্মি কলয়েড কণা দ্বারা বিচ্ছুরিত হয়। ফলে কলয়েড কণাগুলির মধ্য দিয়ে আলোকরশ্মি গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। বিজ্ঞানী টিন্ডালের নাম অনুযায়ী কলয়েড কণার এই ধর্মকে টিন্ডাল এফেক্ট বলে। দেখে না। এবারে পরের প্রশ্ন কি আছে, গাঢ় উত্তপ্ত কস্টিক সোডা দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করলে কি ঘটবে তার সীমিত সমীকরণ সহ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, আম্লিক কৃষি জমিকে চাষের উপযোগী করতে কি ব্যবহার করবে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে
এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ লেখো। উত্তর হবে কি জিঙ্ক অক্সাইড। পরের প্রশ্ন কি আছে, 5 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার ঊর্ধ্বে তোলা হলো, বস্তুটির স্থিতিশক্তি কত? দেখে না উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, একটি বস্তুর ওপর 80 N বল প্রযুক্ত হওয়ার বস্তুটির স্মরণ হলো 15 M, কৃতকার্যের মান কত? দেখে না উত্তরটা। চলো এবারে গ্রুপ ডি দেখে নি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মৌলের পারমাণবিক ভর এবং পরমাণুর প্রকৃত ভরের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর 58.5। এই উক্তিটি সঠিক নয় কেন তা ব্যাখ্যা করো। সঠিক উক্তিটি লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, রূপোর আপেক্ষিক ঘনত্ব 10.8 হলে রূপোর ঘনত্ব SI এককে নির্ণয় করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান নির্ণয় করো। দেখে নাও প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন, যে কোনো 3টি কারণ সহ ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও আরেকবার ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, অতিরিক্ত দ্রবণ কাকে বলে? দেখে নাও উত্তরটা। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যত পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, কোনো বিশেষ অবস্থায় তার চেয়ে বেশি পরিমাণ দ্রবীভূত থাকলে ওই উষ্ণতায় দ্রবণটিকে অতিরিক্ত দ্রবণ বলে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, একটি সোডা ওয়াটারের বোতলের ছিপি খোলা হলে দ্রাব্যতার কি পরিবর্তন লক্ষ্য করা যায় এবং কেন? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। সোডা ওয়াটার প্রকৃতপক্ষে জলে কার্বন ডাই অক্সাইডের দ্রবণ। গ্যাসের ক্ষেত্রে তরলে দ্রাব্যতা চাপ বাড়ালে বৃদ্ধি পায়, তাই উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে জলে দ্রবীভূত করা হয়। এই কারণে সোডা ওয়াটারের বোতলের মুখ খুললে উচ্চ চাপে থাকা অতিরিক্ত CO2 গ্যাস বাইরে বেরিয়ে আসতে চায়, তাই বোতলের মুখ খুললে ফেনা বের হয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বাইকার্বনেট লবণের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস মুক্ত হয়? উত্তর হবে কি কার্বন ডাই অক্সাইড। অম্লবৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এগুলো সব লিখবে, দেখে নাও একটু ভালো করে। এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। দেখে নাও ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। এর পরের প্রশ্ন কি আছে, জুল ও আর্গের মধ্যে সম্পর্কটি লেখো। দেখে নাও জুল ও আর্গের মধ্যে সম্পর্ক, এখান থেকে এইটুকু লিখবে। তাহলে চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।